নিফটি কি 25,850-এর উপরে ক্লোজিং দিতে পারবে সোমবার? এই নিয়ে আলোচনা করব আমরা, অর্থাৎ সোমবার 19শে জানুয়ারি নিফটির অ্যানালিসিস করব এবং দেখব যে আজকে কি করেছে, আগামী দিনে কি করতে পারে এবং আজকে কেমনভাবে ট্রেড করতে হতো, বা আমরা যে লেভেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই লেভেলগুলো কাজ করেছে কিনা, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। একটা ডিসক্লেমার দিয়ে দেখুন, আমি সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে আমি আমার মতামত দিচ্ছি মাত্র, এবং এই ভিডিওতে আমি আমার বিভিন্ন ইন্ডিকেটরও ব্যবহার করব। আপনারা সেটাকে দেখে বাই সেল করবেন না, আপনারা নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন, আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন এবং তারপর ট্রেড করবেন। তো চলুন ভিডিওটা খুঁটিনাটি করে দেখা যাক এবং বোঝার চেষ্টা করা যাক। দেখুন, আজকেও কিন্তু মার্কেট, আগের দিন আমাদের প্রশ্ন ছিল যে 25,800-র উপরে কি উঠতে পারবে। আমি বারবার 800 বলছি, কিন্তু বলার সময় দেখবেন 800 থেকে 840 থেকে 870 পর্যন্ত, 50, 60, 70 পর্যন্ত একটি লেভেল আছে। যারা দীর্ঘদিন আমার এই অ্যানালিসিস শোনেন তারা জানেন যে এই লেভেলটি আমি অতীতেও বারে বারে বলেছি যে 25,850 অর্থাৎ 800 থেকে 860 পর্যন্ত এটি গুরুত্বপূর্ণ লেভেল, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যাই বলবেন এটি গুরুত্বপূর্ণ লেভেল। যদি তাকে ভেঙে দেয় তাহলে এটি রেজিস্ট্যান্সে পরিণত হবে, আর উপরে থাকলে পরে সাপোর্টে পরিণত হবে। সেই লেভেলটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না ভেঙে উপরের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আশা নেই আমাদের যে মার্কেট উপরের দিকে যেতে পারে। বারে বারে চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু ধাক্কা খেয়ে ফেরত আসছে। দেখুন, আজকের নিফটিকে দেখে একটা কথাই কিন্তু বলা যায়, এই ক্রিকেটে বলে না যে শানদার কোশিশ মাগার নাকামিয়াব, অর্থাৎ ভালো চেষ্টা করেছে কিন্তু অসফল থেকেছে। তো আমরা দেখব, বিষয়টা ভালো করে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। মার্কেট আগের দিনে কি করেছিল না 25,665-তে ক্লোজ করেছিল, আজকে খুলেছে দেখুন 696, অর্থাৎ প্রায় 700-র কাছাকাছি রেঞ্জে খুললো। খোলার পর সে কী করলো, 700 থেকে তার দৌড়টা একবার করে বোঝার চেষ্টা করুন। সে কত দূর গেছিল, এখান থেকে 173 পয়েন্ট নিজের ঝুলিতে নিয়েছিল, অর্থাৎ 873 অবধি গেছে। তাহলে এটাকে যদি আপনি না বলেন যে শানদার কোশিশ, তাহলে আর কাকে বলবেন? প্রচণ্ড চেষ্টা করেছিল মার্কেট উড়িয়ে নিয়ে চলে যাবে, কিন্তু সঠিক সময়ে তাকে ধাক্কা দিয়ে নিচে নেমেছে, একদম নিচে 662 পর্যন্ত এসেছিল, কিন্তু তারপরে দেখুন 694 এসে ক্লোজ হয়েছে। তো যাই হোক, এই ধরনের একটা ওয়াইড রেঞ্জে কিন্তু আজকে কাজ হয়েছে। প্রায় 200 রেঞ্জ ছিল, কিন্তু 200+ রেঞ্জ ছিল আজকে নিফটির। এবং কেন এই 873 ধাক্কা খেলো, জায়গাটা দেখে তাকিয়ে দেখুন। আমি বারবার বলছি 800 থেকে 840, 850, 870 এই জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স আছে, এবং আমাদের ছোট টাইম ফ্রেমগুলো তো দেখবেন যে সেখানে কি হয়। তো 1 ঘন্টাতে যে বুলিশ ভাবটা ছিল সেই বুলিশ ভাবটা মোটামুটি কাজ করে নিয়েছে, এবং তারপর সেখান থেকে প্রফিট বুকিং হয়েছে, কারণ এটা ছোটো টাইম ফ্রেমে। বড় টাইম ফ্রেমে কী দেখাচ্ছেন, মান্থলি টাইম ফ্রেমে সেই দেখুন একই জায়গাতে একে না ভেঙে ক্লোজিং দিচ্ছে, না উপরে যাচ্ছে, একটা সাপোর্ট নেবার ভূমিকায় রয়েছে। কারণ এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা খুব সোজা ট্রেন্ড লাইন নয়, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন। যতবার তার নিচে যাওয়ার চেষ্টা করছে সেখান থেকে একটা করে কামব্যাক আসছে, বড় এসেছে। এই ট্রেন্ড লাইনটাকেও সমীহ করছে, কিন্তু কতদিন করবে, কতক্ষণ করতে পারবে, সেইটা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তো চলুন উইকলি ক্যান্ডেলে দেখুন। উইকলি ক্যান্ডেলে আমরা কি দেখছি বলছিলাম, আগের দিনে আমরা কেমন দেখেছিলাম, আগের দিনে এইরকম ধরনের একটা প্যাটার্ন দেখেছিলাম। তাতে বললাম এবার কি উঠে এত বড় হবে না নিচের দিকে হবে সেটা দেখার, আমাদেরকে একটুখানি উপরে দিয়ে আশা দিয়েছে। একটুখানি আমরা কাছে যাই, এবং কাছে যাবার পর আমরা ভালো করে দেখার চেষ্টা করি যে দেখুন আগের দিনে কি করেছিল। আগের দিনে কিন্তু এই অংশটা পেরোতে পারেনি। লাভের লাভ যদি আপনাকে কিছু বলতে হয়, আগের ক্যান্ডেলের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু সে ক্লোজ করতে সমর্থ হয়েছে। অর্থাৎ প্রিভিয়াস উইকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের চেয়ে এই উপরে রয়েছে প্রেজেন্ট উইক ক্লোজিং, এই উপরে রয়েছে। এটি কিন্তু আমরা লাভজনক একটা জায়গা বা একটা পজিটিভ জায়গা বলতে গোটা বিষয়টার এটি, সেটা কিন্তু উইকলি ক্যান্ডেলে, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা অন্য ক্যান্ডেলে সেটা দেখব না। আমি যদি একটু করে উপরে নিয়ে যাই তাহলে দেখবেন যে এই যে ডান দিকে আসুন, এই ডান দিকে এই ব্যাপারটা দেখুন, এইটা হচ্ছে 860, এই যে রিজিয়নটা না 860 থেকে 880, এবং নিচে আপনি বলতে পারেন 850 বা 55, এইরকম জায়গাতেই রেঞ্জটি আছে।
তো এখানে কিন্তু আবার আজকে এসেছিল, ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে কিন্তু নিচে নেমে এসেছে। আমরা সেটা দেখতেই পাচ্ছি খুব পরিষ্কারভাবে। এবং যদি ভবিষ্যতে কোনো দিন এটা নেমে যায় তাহলে পরে তখন কিন্তু আমরা কি অ্যানালিসিস করব যে এই গুরুত্বপূর্ণ লেভেলটি কি ব্রেকডাউন করলো এবং তারপরে এটি রিটেস্ট হলো এবং তারপর মার্কেট নেমে গেল। তাহলে নেমে যেতে গেলে আপনার কাছে খুব ক্লিয়ার কাট ঘটনা, এর উপরে ওঠার পর যদি সাস্টেন করে আমরা উপর দিকে ভাবনা চিন্তা করতে পারি, এর নিচে যদি যায় নিচের দিকে ভাবনা চিন্তা করি। তাছাড়া নিফটি কিন্তু একটা ক্লিয়ার ডিরেকশন আপাতত দিচ্ছে না, আপাতত এই অংশটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। পরের দিনে ক্যান্ডেলের যে ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইন এরকম জায়গাতে থাকবে। সুতরাং মোটামুটিভাবে এই লেভেলটি হবে সাপোর্ট লেভেল এবং এর নিচে সাপোর্ট লেভেল, এর উপরে রেজিস্ট্যান্স লেভেল। কোথায় খুলছে, সারা সপ্তাহের শেষে আমাদের কি ঘটনা ঘটছে সেগুলোর দিকে আমাদেরকে নজর দিয়ে রাখতে হবে। যদি আমরা ডেলি ক্যান্ডেলের জন্য দেখি তাহলে দেখবেন আমি যখন এই প্যাটার্নটাকে এঁকেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে এটি একটি গুরুত্বপূর্ণ, এর উপরের দিকে যদি যাওয়ার চেষ্টা করে উপরের দিকে, নিচের দিকে যদি কিন্তু উপরের দিকে যেতে গেলে এই লাইনের উপরে অবশ্যই তাকে যেতে হবে। আদারওয়াইজ যদি ভাঙে তাহলে দেখুন একটা থেকে একটা পর্যন্ত এখনও পর্যন্ত সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে। এবারে আমি কেবল মনোযোগ দেব কয়েকটি ছোট ছোট ক্যান্ডেলে, অর্থাৎ আমাদের রিসেন্ট যে ঘটে যাওয়া সেই জিনিসগুলোতে। তো সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে এই পর্যন্ত হবার পরে মার্কেট খুললো এবং খুলে অনেক দূর কিন্তু গিয়েছিল। তাহলে সে প্রবলভাবে চেষ্টা করেছিল না করেনি? করেছিল, কিন্তু সেলাররা দেখুন কি ক্ষমতাশালী, তারা একদম মার্কেটকে নিচে নামিয়ে এখানে ক্লোজ করেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখার যে আগের দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ে কিন্তু মার্কেট কি করেছে, মার্কেট সাপোর্ট নিয়েছে। আগের দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের নিচে কিন্তু মার্কেটকে নিয়ে যেতেই দেয়নি। এইটি একটি ভালো লক্ষণের জায়গাতে রয়েছে, কিন্তু এত বড় উইক একটা মনে ভয় ধরিয়ে দিচ্ছে যে এই বুঝি নিচের দিকে যায়, এই বুঝি নিচের দিকে যায়। তো বুঝতেই পারছেন এ কিন্তু একটা সাপোর্ট দেবে। সুতরাং মার্কেট যদি পরের দিনে কোথায় খুলবে তার সাপেক্ষে আপনি বিচার বুদ্ধি করবেন। এই জায়গাগুলো কিন্তু আপনাকে সাপোর্ট এরিয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা ক্যালকুলেশন করতে পারেন, আমি একে দেখিয়ে দিলাম। এই জায়গাটা কিন্তু সাপোর্ট এরিয়া, তার নিচে কিন্তু সাপোর্ট এরিয়া। যদি এই রকম রিজিয়নে খোলে তাহলে এরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে খুলবে। আর যদি আপনাকে সেই সুযোগই না দেয়, উপরে দিল বা নিচে দিল, তাহলে আপনার কিছু করণীয় নেই। আপাতত এইটুকু দেখে কিন্তু আমাদের বোঝা যাচ্ছে যে এইটুকুতে আমাদের সাপোর্ট নিয়েছে এবং কিছুটা হলে পুরো লোটাকে কিন্তু উপরের দিকে তোলার চেষ্টা করছে। কিন্তু এত বড় উইক কি প্রমাণ করছে? এত বড় উইক প্রমাণ করছে যে এই এরিয়াটাকে পেরোতে সেলাররা দিচ্ছেন না। তো এই এরিয়াটা কোন এরিয়া না, সেই 25,850, 25,870। দেখুন একবার এখান থেকে ধাক্কা খেয়ে পড়ে গেছে, সেই জায়গাটাতেই একবার স্টপ নিয়েছিল আগে, সেই জায়গাটাতেই কিন্তু আপনাকে কি করছে, রেজিস্ট্যান্স ফেস করতে হবে। সেটি স্বাভাবিক, এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। সেই স্বাভাবিক ঘটনাটি ঘটেছে। এখানে একজন বড় দাদা রয়েছেন যিনি মার্কেটকে নিচে নামিয়েছেন এবং রিটেস্ট হয়েছে, তারপরের দিনও চেষ্টা করলো কিন্তু এদিকে বিফল করে দিল। আমরা যদি ছবিটাকে আমরা মুছে দিই এবং তারপর আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখাই, যেটি আপনাদেরকে আমি আগে দেখিয়েছিলাম, তাহলে আপনারা কি দেখবেন? দেখবেন যে ক্লিয়ার কাট আমাদের শর্ট লেভেল দেওয়ার পর দেখুন এর নিচে করেছিল, ধাক্কা খেয়েছিল, নিচে এসেছিল এবং 6 এবং 7 লেভেল থেকে সেটা কি করেছিল, উপর দিকে ওঠার চেষ্টা করেছিল। 3 এবং 4 মিলিয়ে যা জোন, সেই জোনে ধাক্কা খেয়েছিল। মার্কেট তার উপরে খোলার চেষ্টা করেছিল, টেনে নামিয়েছিল। সাপোর্ট আপনাকে কে দিচ্ছে? বারে 6-7 লেভেল কিন্তু আপনাকে চাপস দিচ্ছে। এবং আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আমি বলেছিলাম 600 থেকে 610 এই রিজিয়ন কিন্তু আমাকে কি করছে, সাপোর্ট দিচ্ছে। অরিজিনালি এই লেভেল হচ্ছে 590 থেকে 608। তো যাই হোক 600 থেকে 610 পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এই লেভেলটি কিন্তু সাপোর্ট হিসেবেই কাজ করবে যতক্ষণ মার্কেট উপরে থাকবে। আজকে কিন্তু চেষ্টা করেছিল কিন্তু 3-4কে পেরোতে দেয়নি। দেখুন প্রথম যেদিন নিচে নামলো তারপর উপরে নিয়ে গেল, 3-4 বাধা দিয়েছে। 3-4-এর উপরে কোশিশ করেছিল, নিচে নামিয়ে দিয়েছে। আবার একবার ওঠার চেষ্টা করলো, নিচে নামিয়ে দিল। তাহলে আপাতত আপনার চোখের সামনেই এই লেভেলটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে আর এই লেভেলগুলোকে সাপোর্ট হিসেবে কাজ করছে। মনে রাখবেন এখানে কিন্তু 3 আর 4 মাঝে কিন্তু একটি 5 নাম্বার লেভেল আছে।
আমরা যদি সেই 5 নাম্বার লেভেলটাকে আঁকি তাহলে দেখুন যে আমাদের প্রশ্ন হচ্ছে যে 3, 4, 6, 7 তো সাপোর্ট দিয়েছে, আমাদের 5 কি মানে আরেক ধাপ কি ওপরে উঠেছে, আরেক ধাপ কি আমাদেরকে সাপোর্ট দিয়েছে? ইয়েস। দেখুন আগের দিন কিন্তু সেইটা পারেনি, এ কিন্তু রেজিস্ট করেছিল, আজকে কিন্তু মার্কেট তার উপরে গিয়ে সাপোর্ট নিয়েছে। তাহলে আগে নিচ্ছিল 6, 7-এ, এখন নিচ্ছে 5-এ, তাহলে একটুখানি ওপরে উঠে সাপোর্ট নিচ্ছে আমরা বলতে পারি। এইটাই আমাদের ভালোর মধ্যে একটা লাগছে, কিন্তু এটা পুরো ক্লাউড, যতক্ষণ না এই ক্লাউডের উপরে মার্কেট উঠবে এবং সাস্টেন করবে ততক্ষণ আপনি উপরের যাওয়ার কথা ভাবনা চিন্তা করতে পারেন না। এখন আজকের দিন তো আমাদের শেষ হয়ে গেছে, সুতরাং এই নিয়ে আমাদের কিছু বলার নেই। ডট টু ডট 6 এবং 7 নাম্বার বারে আপনারা শুনেছেন বিভিন্ন ইন্ডিকেটারে যে 6 এবং 7 রিভার্সেবল জোন, আজকে চোখেও দেখতে পাচ্ছেন 4, 2, 3, 4, 5, 5টা দিন কিন্তু এখান থেকে সাপোর্ট নিচ্ছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং ঠিক আছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, একটা পজ নিচ্ছে, কিন্তু নিফটি কীরকম ধরনের ঘটনায় দাঁড়িয়ে রয়েছে আমি চেষ্টা করব যে সামগ্রিক নিফটিকে নিয়ে একটা বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস করা, যে নিফটি কি আদৌ দুর্বল, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই বিষয়ে এখানে আমি আর বলছি না, তাহলে আমাদের অ্যানালাইসিসে বাধা হবে। আমরা যদি আত্মা ইন্ডিকেটারের লেভেলগুলোকে দেখি, সরি এখানে অনেকগুলো বোধহয় আপনাদের দেখানোর জন্য আমি এঁকে রেখেছিলাম, যে 2 আমি করে দিলাম। দুটোতে লেভেলে আপনারা দেখুন, দুটো লেভেলে আমাদের কিন্তু এই রকমভাবে ট্রেন্ড লাইন আমরা আঁকতে পারি, আঁকবেন। এবং আওয়ারলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে দুটোতেই কিন্তু আরএসআই নিফটির ক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে আছে 40, 45, উইকলিতে 53, মান্থলিতে কিছুটা ভালো 67-র কাছাকাছি, আর 15 মিনিট 5 মিনিটে 46, 40, অর্থাৎ একদম 5 মিনিট থেকে ডেলি টাইম ফ্রেমে মোমেন্টাম মোটামুটি এরকম। এবারে চলুন আমরা একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখলে পরে আপনার বিষয়টা কি আরও ভালো লাগবে। দেখুন এই যে জায়গাটা, সেটা হচ্ছে 840 থেকে 850-এর রেঞ্জের ছোটো টাইম ফ্রেমে আছে। এই বড় দাদাটাকে খেয়াল করুন, এটাকে একবার ধাক্কা মেরে ওপরে ভাঙার চেষ্টা করেছিল, তার জবাব সত্যিকারের ভালো জবাব দিয়েছে, মার্কেটকে নিচে নামিয়ে দিয়েছে। তারা এটা সাপোর্ট হিসেবে রয়েছে, আপনাদেরকে বলেছিলাম এটা কি লেভেল, এর উপরে মার্কেট কিন্তু আজকে উঠেছে, আজকে চেষ্টা করেছিল, তার উপর ওঠার চেষ্টা করছিল, কিন্তু বলে দিয়েছে না, অনেক তুমি দৌড়লে, এবার তুমি একটু থামো। একদম টেনে দেখুন এনাকে নামিয়ে দিয়েছে, বড় একটি ক্যান্ডেল, বড় শক্তি প্রমাণ করে দিয়েছে। 3 জন মিলে যাওয়ার চেষ্টা করেছে, একা সেটাকে নামিয়ে দিয়ে ক্লোজ করেছে, এই লেভেলের নিচে ক্লোজ করেছে। একটা রিটেস্ট হয়েছে, নিচে আসার দিকে চেষ্টা করছে, কিন্তু যে লেভেল থেকে আগের দিনে একটা গ্যাপ আপ হলো, যেখান থেকে লেভেল থেকে গ্যাপ আপ হয়েছে মানে এইখানটায় বাইং হয়েছে, তারা কিন্তু আপনাকে কি করছে, তারা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং এখনও পর্যন্ত দিচ্ছে। কিন্তু এখানে যে আমাদের রেজিস্ট্যান্সটা ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে নিচে নামিয়ে এনেছে। এখন এ সাপোর্ট দিচ্ছে ঠিকই, কিন্তু আমার সামনে রেজিস্ট্যান্স, আমি যদি উপরে রাখতে পারতাম তাহলে একদম উপরে থাকতাম, কিন্তু সেখানে তার রক্ষা করতে পারেনি। সে যেখান থেকে শুরু করেছিল মোটামুটিভাবে সেই জায়গাটা থেকেই দাঁড়িয়ে রয়েছে সাপোর্টের জায়গাতে, আমরা সেটাই দেখব। এবং যদি আপনি দেখেন, এটা কিন্তু একটা ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল, মোটামুটিভাবে ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল, একদম ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল আমি বলতে পারবো না, সামান্য পার্থক্য রয়েছে, কিন্তু মোটামুটিভাবে অনেক লো ক্যান্ডেল নিচের দিক থেকে তোলার চেষ্টা করেছে। এবারে এই বিষয়টাকে একটুখানি আপনারা কি করে দেখব না, একটুখানি ছবিটাকে সরিয়ে দিই, আঁকাগুলো সরিয়ে দিই এবং এই খালি চোখে একবার দেখার চেষ্টা করুন। খালি চোখে দেখার চেষ্টা করুন। ভলিউম ডাইভারজেন্স, বিয়ার ডাইভারজেন্স হবার পরে মার্কেট নিচের দিকে আসছিল এবং মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। দেখুন লোকে এই একমাত্র এটা হচ্ছে এক্সেপশনাল, তার নিচে নেমেছে। মোটামুটিভাবে যদি আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকেন তাহলে সাপোর্ট দিচ্ছে, আর মোটামুটিভাবে উপরে আপনি বলতে পারেন যে এই রকম ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো এই প্যাটার্নটার যদি নিচে ভেঙে যায় তাহলে আপনি নিচের চিন্তা করবেন, আর এই প্যাটার্নটির উপরে যদি যায় তাহলে উপর চিন্তা করবেন। আঁকা খুব সোজা, আপনারা কিন্তু এইভাবে এটাকে আঁকতে পারেন। আমি যদি আত্মা ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে এইভাবে আমি ট্রেন্ড লাইন আঁকতে পারেন। 6টা ট্রেন্ড লাইন আঁকা রয়েছে, আপনারা সেভাবে আঁকতে পারেন। যেহেতু আমি আরও ট্রেন্ড লাইন দিইনি, সুতরাং এই ট্রেন্ড লাইনটি আপনারা এখানে পাবেন না। সুতরাং এইভাবে আপনি একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন। আমরা যদি এটিকে বন্ধ করি এবং অন্য লেভেল দেখতে চাই যে আনরাইভেলড লেভেল কি বলছে, তাতে দেখুন যে আজকের দিনে আমাদের সাপোর্ট নেবার কোথায় চেষ্টা করছে, 5 এবং 6 নম্বরের আগেও সাপোর্ট নিয়েছে, আজকে 5 থেকে সাপোর্ট নিয়ে মার্কেট গেছে। কিন্তু যে রিজিয়ন থেকে মার্কেটকে শর্ট করা হয়েছিল
অর্থাৎ যেটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া যেখান থেকে মার্কেট নিচের দিকে রান করেছিল, সেটাকে কিন্তু জয় করে তার উপরে ক্লোজ করতে পারেনি। এগুলো সব সেলারদের জোন, এক একটা লেভেল। তো সেই লেভেলের ওপর উঠবে তবেই তো বলবো যে এখানে যে সেলারদের জোন ছিল তাকে হারিয়ে মার্কেট উপরে উঠেছে। একটা লেভেল এই লেভেলের নিচে চলে এলো, মানে কি এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল, এখানে বায়ার্স এবং সেলার দুই রয়েছে। এই লেভেলটাকে বায়ার্সরা রাখতে পারলেন না, সেলারদের দলে চলে গেল। এবার বায়ার্সরা চেষ্টা করলে এটাকে প্রথম জেতার চেষ্টা করবেন, তারপরে লেভেলটাকে জেতার চেষ্টা করবেন, তারপর এইভাবে তো চলবে, এইভাবেই তো খেলা চলে। তো এখানে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন ডট টু ডট, এই লেভেলটি কিন্তু কালকে তৈরি করা লেভেল নয়। এই লেভেলটি, এই ইন্ডিকেটার, এই লেভেলটি কালকে তৈরি করা লেভেল নয়। আপনারা যদি দেখেন, আমি যদি বন্ধ করে দিই এই পর্যন্ত, তাহলেও দেখবেন লেভেল সেম আছে, কোনো পার্থক্য হয়নি। এবং যদি আপনারা প্লে করেন তাহলে দেখবেন যে একই রকমভাবে সেই লেভেলের কোনো পরিবর্তন হচ্ছে না পরিষ্কারভাবে, কারণ এখানে পরিবর্তন হয়নি তাই পরিবর্তন হচ্ছে না। যখন পরিবর্তন হওয়ার সময় আসবে তখন সে নিজেই পরিবর্তন হয়ে যাবে। তো আজকে যখন উপরে যাচ্ছিল তখন কোন জায়গাটাতে পুরোপুরি ধাক্কা খেয়েছে গো? পুরোপুরি ধাক্কা খেয়েছে দেখুন একদম এই রিজিয়নে, কারণ এটি একটি বড় লেভেল, সেই লেভেলের উপরে কিন্তু জিততে দিচ্ছে না যে হ্যাঁ ঠিক আছে তুমি খুব দৌড়েছো, এখানে নাকার মেরেছো, ওপরে এসেছো ভালো, এবার নিচে যাও। এবং দেখুন এইখানে যখন নিচে এলো এবং তারপর চেষ্টা করেছে, এ কিন্তু কি করেছে, এই উপরের লেভেলের একদম উপরে যেতে দেয়নি, টানা নিচে নামিয়েছে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখবেন এই লেভেলগুলো কেন এত গুরুত্বপূর্ণ। আপনারা দেখুন যে একদম আপনি কোনো ফাঁক পাবেন না, ডট পাবেন না, একদম লেভেল টু প্রত্যেকটা জায়গাকে দেখতে পাচ্ছেন একদম অ্যাকুরেট মাপা। এখানে দেখুন সেই ক্লাউডার নিচে ক্লোজ করেছিল এবং চেষ্টা করেছিল আবার উপরের দিকে ওঠার, এই বাধা দিয়েছে দুটো রিজিয়নে। কিন্তু শেষ মুহূর্তে ওঠার চেষ্টা করেছে, কিন্তু মনে রাখবেন 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা পঙ্গু ক্যান্ডেল, একে আমরা অতটা গুরুত্ব দেবো না, কিন্তু নিচে নেমে এসেছে, এইটুকুই আমরা বলবো। আচ্ছা, তাহলে এই লেভেলগুলো আপনারা পেয়ে গেলেন। এবারে আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে কী দেখবেন? 15 মিনিট টাইম ফ্রেমেও যে লেভেলগুলো রয়েছে, যারা 15 মিনিটে কাজ করতে চান, আগে তো আপনি ফিক্স করবেন যে আপনি কোন লেভেলে কোন টাইম ফ্রেমে কাজ করতে চান। 15 মিনিটও যদি আপনি করেন তাহলে দেখবেন যে 15 মিনিটের এখানে সাপোর্ট ছিল, মার্কেট এর উপরে খুলেছে, এটা একটা রেজিস্ট্যান্স ছিল আগের দিনে, মার্কেট খুললে উপরে, তাহলে নিচে যখন নামার চেষ্টা করছিল তখন এখানে সাপোর্ট নেবে কি নেবে না? নেবে। এখান থেকে সাপোর্ট নিয়ে একটা লেভেল থেকে আর একটা লেভেল। এইবারে ভালো করে বোঝার চেষ্টা করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি লেভেলগুলো, প্রত্যেকটা চলনকে বোঝার চেষ্টা করুন। এখানে যদি দেখেন তাহলে এই লেভেলটিকে বারে বারে ভাঙার চেষ্টা করেছে না করেনি? করেছে। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, এবং সেই লেভেলটি যখন প্রাইস এখানে আছে তখন এটি কী হিসেবে পরিণত আছে? রেজিস্ট্যান্স হিসেবে আছে। মার্কেট যখন উপরে ওঠার চেষ্টা করছে এখানে তখন বাধা দেবে কি দেবে না? দেবে, দিয়েছে। এই ক্যান্ডেল কিন্তু ভাঙতে পারেনি, কিন্তু একটা বড় ক্যান্ডেল হয়েছে। এখন এই যে এতবার ভাঙতে পারেনি, একে যদি ভাঙতে হয় তাহলে একটা শক্তিশালী ক্যান্ডেলের দরকার। দেখুন এখানেও একটি বড় ক্যান্ডেল হয়েছিল, কিন্তু সেই শক্তিশালী ক্যান্ডেলটা মিসিং ছিল। এখানেও একটা বড় ক্যান্ডেল হয়েছিল, কিন্তু শক্তিশালী ক্যান্ডেলটা মিসিং ছিল। এখানেও একটা বড় ক্যান্ডেল হয়েছিল, কিন্তু শক্তিশালী ক্যান্ডেলটা মিসিং ছিল। সেই শক্তিশালী ক্যান্ডেল যেটি কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গেল একদম আমাদের আরেকটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত। আমি টার্গেট পেয়ে গেলাম, কিন্তু এখান থেকে এই যে বড় দাদা বিরাট মাথা নিচু উপর উঁচু করে রয়েছে, সে বলছে না যথেষ্ট হয়েছে, 870 লেভেল, এই লেভেল গুরুত্বপূর্ণ, আপনাকে ধীরে ধীরে। দেখুন এখানে মজার ব্যাপার, দেখুন এরা যে চেষ্টা করেছে, এটা যে বড় প্লেয়ার সেটা প্রমাণ হচ্ছে, টানা কিন্তু এটাকে নামিয়ে দিতে দেয়নি। এটা চেষ্টা করছে, প্রতিহত করার চেষ্টা করছে, বারে বারে উপর দিকে তোলার চেষ্টা করছে, বারে বারে উপর দিকে তোলার চেষ্টা করছে, কিন্তু ধীরে ধীরে নামাচ্ছে। নামিয়ে এখানে একটা যুদ্ধ হলো যে না আমি যাব না, আমি সমানে সমানে হাঁটবো। কিন্তু কি করলো না, সমানে তো হাঁটলোই না, ওপর থেকে চাপ পারে নিচে এলো, কিন্তু প্রেস্টিজে লাগছে। সুতরাং কিন্তু একটা মরণ কামড় দিল। এই যারা বায়ার্স তারা চেষ্টা করলো যে আমি এখান থেকে তুলবো। সুতরাং একটা ক্যান্ডেল হলো, সেটাও বড় ক্যান্ডেল, কিন্তু সেটা এনাফ নয়, এর মতো বড় নয় বা এত শক্তিশালী নয়। পরের রেঞ্জেই তাকে কি করা হলো, একটা বড় দিয়ে এই শক্তিশালী গুরুত্বপূর্ণ লেভেলকে 800, সেই লেভেলকে চুরমার করে দিয়ে মার্কেট নিচে নেমে গেল। এবং মার্কেট নিচে নেমে নামতে যখন আসছে তখন আপনি কি দেখছেন, এই লেভেলও আটকাতে পারলো না। যে লেভেল থেকে সাপোর্ট নিয়েছিল সেই লেভেলও আটকাতে পারলো না। তো হয়েছে এইখানে যে আপনার গ্যাপ আপ হয়েছে, তার জন্য দায়ী কারা ছিল? এরা ছিল। এরা ছিল। এই যে গ্রিন লাইন, সেই গ্রিন লাইনে কিন্তু তারা বললো না এটাকে আমরা ছাড়তে পারবো না,
আমরা এখান থেকে তুলব, ধীরে ধীরে তুললো এবং মার্কেট তারপরে আবার কিন্তু নিচে নামিয়ে দিল গুরুত্বপূর্ণ লেভেলের। আজও কিন্তু সেই লেভেলটা মানে শেষ ক্যান্ডেল কিন্তু এই লেভেলটার উপরে ক্লোজ করতে পারেনি। তো আপনার কাছে যদি ট্রেন্ড লাইন করে করেন তাহলে আপনি ট্রেন্ড লাইন এইভাবে করতে পারতেন, পরিষ্কার। কি আপনাকে মানা করেছে? কেউ বাধা দেয়নি। আপনি হাজার রকম জিনিস দিয়ে করতে পারতেন ট্রেন্ড লাইনের সাপেক্ষে। আপনি যদি ডাইভারজেন্স দেখেন তাহলে আগের দিনে দেখবেন এখানে বুল রান হয়েছিল, এখানে বুল হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বুল ডাইভারজেন্স, যেখানে বুল ডাইভারজেন্স একটা প্লে করেছে এবং সেই 200 কাছ থেকে ধাক্কা খেয়ে আবার মার্কেট নিচে নেমেছে। এবার শুধু যদি 200 থাকে তাহলে এইখানে কিন্তু চকমা খাবেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। অনেকেই 200-র উপরে পজিটিভ, তাদেরকে কি হয়েছে? তাদের 12টা বেজে গেছে। যাদের কাছে এই গুরুত্বপূর্ণ লেভেলটি নেই, যাদের কাছে এই গুরুত্বপূর্ণ লেভেলের আইডিয়াটা নেই, তারা কিন্তু এইখানটায় বাইং করবে। এইখানটায় বাইং করবে যে 200-র উপর উঠে গেছে, খুব ভালো জায়গাতে, চলো এবার বাইং করি। তারা কিন্তু এই জায়গাটায় সাপোর্ট লেভেল থেকে যখন ক্লোজ করলো, সাপোর্ট নিলে, তখন কিন্তু তারা বাইং করবেন না। এইখানটায় আমার রেজিস্ট্যান্স আছে, আমাকে বুঝতে হবে যে 200-র উপর উঠতে পারে, কিন্তু এর উপরে আমার রেজিস্ট্যান্স আছে, একে ব্রেক করতে হবে, তবে আমি যাব। সুতরাং এই জন্যই যারা মুভিং আবার উপরে কাজ করেন তারা হয়তো বুঝে উঠতে পারেন না আমাকেই তার পারিপার্শ্বিক কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় ইনস্টিটিউশন লেভেল, এগুলোকে একটুখানি বুঝতে হবে, তবেই কিন্তু আমি সফল হতে পারবো। তো যাই হোক, এই ডাইভারজেন্সে দেখুন বুল আগের দিন আমরা দেখিয়েছিলাম, সেটা আছে। এবার এখানে তো এত দূর নেমে গেল, তো কই এখানে একটা যদি ভালো ডাইভারজেন্স হতো তাহলে আমি এটাকে প্লে করতে পারতাম। এমন কি ঘটনা কোথাও হয়েছে? আমরা অন্য টাইম ফ্রেমে দেখব যে বড় এখানে টাইম ফ্রেমে নেই, কিন্তু অন্য টাইম ফ্রেমে আছে। আপনারা যদি সিগন্যাল ইন্ডিকেটর আমরা ব্যবহার করি তাহলে আমাদেরকে কি দেখব যে 16 তারিখের প্রথমেই কিন্তু আমাদের কি করেছিল, টার্গেট দিয়েছিল এবং অনেক পরে শর্ট দিয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে এবং তারপর আমাদেরকে টার্গেট দিয়েছে। এই সেম জিনিসকে আমরা ছোট টাইম ফ্রেমে যখন দেখব তখন আপনি বুঝতে পারবেন, কিন্তু তার আগে একবার এই ট্রেন্ড লাইনগুলোকে দেখে নিন যে ট্রেন্ড লাইনগুলো কেমনভাবে আপনারা রাখতে পারেন। আমি এর সঙ্গে সঙ্গে আপনাকে দেখুন এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা কেন এখানে সাপোর্ট নিচ্ছে আপনি বুঝতে পারছেন। যদি ট্রেন্ড লাইনটাকে বিশ্বাস করেন, আমি কিন্তু আপনাকে বলবো যে আপনি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এক্সট্রা টেনে রাখুন এক ক্লোজ করার জন্য, খুব সংক্ষেপে কাছে করার জন্য এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখবেন। তো ঠিক আছে, এবারে 15 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি চলুন। এই 5 মিনিট টাইম ফ্রেমে, 5 মিনিট টাইম ফ্রেমে একটু দেখার চেষ্টা করি। 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল হচ্ছে এরকম। এগুলো অনেক অত ঘাবড়াবেন না, যখন বড় হবে তখন আপনারা দেখতে পাবেন পরিষ্কার ঝকঝকে। এই দেখুন, এবারে 16 তারিখের প্রথম থেকে বোঝার চেষ্টা করুন লেভেলগুলোতে কেমনভাবে প্লে করবো। যেটাতে সাপোর্ট নিচ্ছিল 15 মিনিটে আপনি দেখেছেন কি একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, এখানে সেটাই আপনাকে কী হিসেবে দেখছে। তো 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন এই লেভেল রয়েছে, তাহলে এখানে ধাক্কা খাচ্ছে কেন? ধাক্কা খাবে। যেখান থেকে সাপোর্টের জায়গা রয়েছে আপনি যদি প্লে করেন, আমার কিন্তু অন্য জায়গা থেকে নেই আর রেজিস্টার 5 মিনিটে কাজ করলে দেখুন একদম যখন উপরে উঠেছিল কোন জায়গাতে বাধা পেয়েছে বলুন? বাধা পেয়েছে কি পায়নি? পেয়েছে, কারণ এই লেভেলগুলো এমনি সাধারণ লেভেল নয়, এগুলো ইনস্টিটিউশনাল লেভেল। আপনারা দেখতে পাচ্ছেন নিচে এলো, নিচে এসে সাপোর্ট নিল। কোথায় সাপোর্ট নিয়েছে এবং কিভাবে, এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর, আপনারা যদি শোনার আগ্রহী হয়ে থাকেন তাহলে শুনবেন। দেখুন মার্কেটকে এই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে যখন নিচে নামছে তখন কত দূর অবধি, লাস্ট প্রান্ত অবধি নেমেছে, এই অবধি। কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে যখন এরা নামাচ্ছে তখন কি লোয়ের নিচে নিয়ে যেতে পেরেছে? উত্তর হচ্ছে নো। তাহলে সেলারদের এত ক্ষমতা হয়ে উঠছে না যে এই লোটার নিচে নিয়ে যাওয়ার, বরঞ্চ এই যে অংশ সেখান থেকে তারা সাপোর্ট পাচ্ছে। মার্কেট কিন্তু আমাদের দেখলাম যে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে তত্তর করে ভেঙে দিল। ভেঙে দেবার পর সেখানে একটা নিচে এলো আর রেস কি নেবার জন্য, কারণ রিটেস্ট করার জন্য, কারণ উপরটা দেখুন এই সেই লেভেলে ধাক্কা খেয়েছিল, এই লেভেলে কিন্তু সে রেজিস্ট করছে এবং তারপর কিন্তু মার্কেট চলে গেছে। এবারে আমাদের এখানে বড় ফাঁক রয়েছে একটা লেভেল থেকে আর একটা লেভেল, তাহলে আমরা আশা করতেই পারি একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাবে। যে লেভেলটাকে ভাঙবার জন্য তারা বড় শক্তি দিল, কেন বড় শক্তি দিয়েছে আমরা ছোট টাইম ফ্রেমে দেখেছেন, এবার এই বড় টাইম ফ্রেমে দেখেছেন। এবার ছোট টাইম ফ্রেমে দেখুন এখানে প্রচুর বাধা দিয়েছিল, প্রমাণ করছে যে আমি উপরে যাব, কিন্তু উপরে গিয়ে কি করলো? ওপরে গিয়ে দেখুন একদম ডট টু ডট আমাদের যে লেভেল ছিল সেই লেভেলে কি করেছে? ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। এবং মন দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যেখানে একটা ডবল টপ তৈরি করেছে, টপ নাম্বার 1, টপ নাম্বার 2, ডবল টপ তৈরি করেছে এবং মার্কেট এক লেভেল থেকে এক লেভেল এসছে। এবং এই লেভেলে এখানে কোনো জায়গাতে করলো না, এই লেভেলে সে এতগুলো ক্যান্ডেল সময় কাটালো কেন? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ লেভেল ছিল যেখানে মার্কেট চেষ্টা করছিল এই দুর্গটা না হারানোর, যে এত কষ্ট করে আমি উপরে তুলেছি আমি করব না।
নিচে নামালো, এখান থেকে যে লেভেলটা, এখান থেকে দেখুন যে কষ্টকর লেভেলটাকে ভেঙে নিয়ে এসে গেল, সেই লেভেলের জায়গা থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে আবার ওঠার চেষ্টা করলো, কিন্তু তার 12টা বাজিয়ে দিলে বড় ক্যান্ডেলটি, এর যোগ্য উত্তর ইনি দিলেন এবং মার্কেটকে নিচে নামিয়ে আনলেন। নামাতেই পারে, আমার কিছু করণীয় নেই, আপনারও কিছু করণীয় নেই। মার্কেট নিচে নেমে এলো একটি থেকে একটি, আবার চেষ্টা করলো এই লেভেল খানিকটা, সেখানে পারলো না, আবার নিচে এলো এবং নিচে থেকে এই লেভেলের মধ্যে আবদ্ধ। তাহলে আপনি যদি এখন ছোট টাইম ফ্রেমে কাজ করতে চান, তাহলে এই লেভেলটি অর্থাৎ 730 মনে করতে পারেন, আর এই লেভেলটি যেটা 650 বা 645 থেকে 50 মনে করতে পারেন আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স, যদি মার্কেট এখানে খোলে, আর নচেত সেটি অন্য জায়গা। এরপরে আমি আপনাদেরকে একটা জিনিসকে দেখাচ্ছি, সেটা হচ্ছে, আমি ছবিটাকে অফ করছি, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসে রয়েছেন বা শুনছেন তাদের জন্য আমি একটা কথা বলি। দেখুন, ডাইভারজেন্স ইন্ডিকেটর আপনি লাগালেন বা আমরা দেখলাম কোথায় ভলিউম ডাইভারজেন্স হয়েছে। কেন আমি এটা দেখাচ্ছি? আপনার কাছে তো ইন্ডিকেটরটা নেই। কেন আমি দেখাচ্ছি? এই জন্যই দেখাচ্ছি যে আপনারা যদি ডাইভারজেন্সটা নিজে ক্যালকুলেট করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের কাজ হবে। দেখুন, ভলিউম ডাইভারজেন্স আগে বারে বারে হয়েছে, দেখেছি এত দূর উঠেছে। সেই ভলিউম ডাইভারজেন্স 5 মিনিট 15 মিনিট আপনি দেখেছেন একটাই টার্গেট দিয়েছিল, একটাই লেভেল দিয়েছিল, এই দিয়েছে, কিন্তু একদম টপে দেখুন যে বিয়ার ডাইভারজেন্স হয়েছে সেটা বলছে এবং মার্কেট নিচে নামছে। আবার কিন্তু একটা বুলিশ ডাইভারজেন্স এখানে হয়েছে, সামান্য একটু দিকে নিচে এসেছে। এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে সে নিচের দিকে যাবে, আর নচেত যদি এই লেভেলটাকে ব্রেক না করে সে সময় কাটায় তাহলে কিন্তু মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। যেতে পারে কি পারবে না সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। আমি যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে দেখবেন লাস্ট মোমেন্টে আগের দিনেই 14:30 অর্থাৎ 15টার আগেই কিন্তু আমাদের বাই লেভেল দিয়েছিল, লং লেভেল দিয়েছিল, এবং তার ফলশ্রুতি এইটি। তার ফলশ্রুতি যে এইটি আমি কি করে জানবো? আমি জানবো কি করে? তো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। দেখুন, এইটি হচ্ছে মার্কেট শুরুর জায়গা। মার্কেট এখনও শুরু হয়নি, মার্কেটে এইরকম জায়গাতে আছে। এইবারে আপনি তাকিয়ে তাকিয়ে দেখুন, আমি প্লে করছি, মার্কেট খুললো, মার্কেট চলে। আচ্ছা, প্রথমেই তাকিয়ে দেখুন যে মার্কেট এখানেই ধাক্কা খেলো কেন। দেখতে পাচ্ছেন মার্কেট এখানে লেভেলে ধাক্কা খেলো কেন? এতগুলো টাইম ফ্রেমে এতগুলো ইন্ডিকেটরের সাহায্যে প্রত্যেকটাতেই এত বিউটিফুলি কাজ করছে, এই জন্য যে তার লেভেলগুলো ভালো বলে। আর সেই জন্য আমি আমার চ্যানেলটির নাম দিয়েছিলাম সুররঞ্জন ট্রেডিং লেভেলস। আপনারা বুঝতে পারবেন। তো চলুন, এটা দেওয়ার পরে দেখুন চারের উপরে ক্রস করেছি, আমরা আশা করি 5 যাবে, 5-6 গেল, 6ও ক্রস করে যখন দিয়ে গেল তখন 7-8-এর দিকে যাচ্ছে, মোটামুটি কাছাকাছি। দেখুন 1-2 পয়েন্টের জন্য সামান্য ডিফারেন্স থেকে সে ঘুরে আসছে। এবার তাকেই চলুন, এখান থেকে শর্ট সিগন্যাল জেনারেট হলো, শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর মার্কেট নামছে, আবার দেখুন কোন জায়গাতে ধাক্কা খেলো, তাকিয়ে দেখুন। যখন এটি গুরুত্বপূর্ণ লেভেল কেন বলছিলাম, এই লেভেলে শর্ট দেওয়ার পর মার্কেট যখন নিচে নামছে, দেখুন আবার রেজিস্ট করলো, মানে টেস্ট হলো, আবার উপরের দিকে ঘোরার চেষ্টা করলে এর উপরে ক্লোজ দিতে পারেনি, ক্লোজ দিতে পারলো না, কারণ এটা শর্ট লেভেল, এবং সেখান থেকে মার্কেট এখন দুম করে ফেলে দিল এবং 6 নম্বর লেভেল অবধি হলো। এখানে একটা বাধা দেওয়ার চেষ্টা করলো, ফ্লোতে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সে কিন্তু কি করলো, নিচের দিকে আবার খানিকটা এলো, 8 নম্বর লেভেল, 10 নম্বর লেভেল, 11 নম্বর লেভেল এবং 11 নম্বর লেভেলের উপরে আবার টার্গেট দেওয়ার পর আপনাকে দেখুন এই রকম জায়গাতে বন্ধ করে রেখেছে। তাহলে এখানে যেটা লং লেভেল আছে সেই লং লেভেলের উপরেই কিন্তু মার্কেট আপাতত রয়েছে, এবং এই ব্ল্যাক আপনাকে কি প্রমাণ করছে, ক্লাউডের যেটা নিচের দিকে যাচ্ছে। যতক্ষণ এর উপরে ক্লোজ হবে ততক্ষণ সেই পর্যন্ত আপনি একটা টার্গেটের কথা ভাবতে পারেন না। এখানে খুব ক্লিয়ার কাট কন্ট্রোল করেনি, কিন্তু এই লেভেল কিন্তু মার্কেট যদি কালকে কোথাও এইরকম জায়গাতে খোলে, খারাপ জায়গাতে না থাকে, তাহলে 3-4 লেভেল কিন্তু সে টার্গেট টাচ করবেই। এই কথাটা আমি বলে ফেললাম, কিন্তু আমার বলা উচিত নয়, হয়তো করা উচিত, এইটাই আমার বলা উচিত, কারণ অনেকটা এই লেভেলটাকে টাচ করে ফেলেছে অলরেডি। সুতরাং আমরা দেখব যে মার্কেট যদি কাছাকাছি থাকে তাহলে এই লেভেলটার আশেপাশে একটা ধাক্কা খেতে পারে, এবং এই লেভেলটির উপরে ধাক্কা খেয়ে যদি এর উপরে সাস্টেন করে তাহলে উপরের দিকে চিন্তা ভাবনা করবো, আর নচেত আমরা নিচের দিকে চিন্তা ভাবনা করবো। তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সমস্ত রকম উপায়। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। এবারে আমরা ওপেন ইন্টারেস্ট একবার দেখে নিই, আপনাদের হাতে সময় আছে, আপনারা দেখতে পারেন ধৈর্য ধরে।
মার্কেট দেখুন 750 কি করছে, 25,000 750, আমাদের কিন্তু কোথায় চলে এসেছে, 700 নিচে চলে এসেছে। তো 700 থেকেই শুরু করি। 700-তে দেখুন দুজনে কিন্তু তুল্য মূল্য। 11,000 যদিও রেজিস্ট্যান্সটা বেশি আছে, যার জন্যই নিচে বন্ধ হয়েছে, উঠতে পারেনি, কিন্তু পুট লট কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ 700-র উপরে মার্কেট তুলে নিয়ে যাওয়ার জন্য পুট কিন্তু ইন্টারডেতে চেঞ্জ হয়েছে 55,134 লট, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে 36,275। অর্থাৎ মানছি যে রেজিস্ট্যান্স বেশি আছে, কিন্তু তবুও যারা পুট অর্থাৎ যারা সাপোর্ট দেবেন তারা কিন্তু মার্কেটকে আজকের দিনে একটু পজিটিভিটি দেখানোর চেষ্টা করেছে এবং কাঁধে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে 700-তে। 700 জাস্ট নিচে আসুন, 450-তে। 450-তে দেখুন 60,000 সাপোর্ট আছে, যেখানে 22,000 মাত্র আছে রেজিস্ট্যান্স, বুঝতেই পারছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে কল ওয়াই চেঞ্জ হয়েছে দেখুন 20,000, অর্থাৎ 600-650 নিচে অনেক লোক ভাবছে যে যাবে না, 20,000 লটসে যেতে বিচিত মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়ে নিয়েছে। আজকের দিনে কিন্তু সেই ডেটাটা বলছে। যারা 25 তারিখের জন্য 19 তারিখের জন্য যারা পজিশন নিচ্ছেন সোমবারের জন্য, তাদের জন্য 20,000 কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন। তারা মনে করছেন যে এই কল বিক্রি করে, অর্থাৎ 25,650-এর কল বিক্রি করে আমি লাভবান হব না। তা 25,750 কল মনে করুন 100 টাকা, আমি জানি না, আমি তো দাম বলতে পারবো না, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সেই দাম বলা ঠিক লিগেল। তো 100 টাকা মনে করুন রেট, তাহলে এর কলটা আমি সেল করলাম, আমি লাভবান কখন হব? যখন এটি 90 টাকা হবে বা 80 টাকা হবে বা 70 টাকা হবে। কখন 90 টাকা, 70 টাকা, 80 টাকা হবে? এই কলটাকে বিক্রি করে দিয়ে। যখন মার্কেট কলটাকে সেল করেছে, তার মানে মার্কেট উপরের দিকে যাবে না, মার্কেট কোন দিকে আসবে? নিচের দিকে আসবে। কিন্তু 650-র নিচে মার্কেট যেতে পারবে না, এমন কিন্তু এই 22,000 লোক কিন্তু ভাবনা চিন্তা করছে, আর সেই জন্য তারা পজিশনটাকে কি করেছে, অফ করে দিয়েছে। তাহলে কিছু লোক ভাবছে, তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে 700 লেভেলে আমাদের রেজিস্ট্যান্স নিচের দিক থেকে তৈরি হচ্ছে, আর 650 লেভেল থেকে যারা উপরের দিক থেকে চাপ দেবে তারা মাইনাস হয়েছে। তাহলে উল্টো দিক দিয়ে বলা যায় 450 একটা রেজিস্ট্যান্স সাপোর্টে পরিণত হয়েছে, 700-কে সাপোর্টে পরিণত করার চেষ্টা চলছে আজকের ডেটা অনুযায়ী। কালকে এটা থাকবে তা আমরা বলতে পারবো না, কারণ অনেক রকম ঘটনা বিভিন্ন সময়ে ঘটে। অনেকটা সময় নিয়ে আলোচনা করলাম, প্রায় 32-33 মিনিট হয়ে গেল। আমি জানি না আপনারা কতটা শুনবেন, আমি আমার দিক দিয়ে চেষ্টা করলাম। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আমি শোনার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।